প্রতিটি মানুষের জীবনে একান্ত কামনা ও বাসনা সেজন্য ছুঁতে পারে সাফল্যের চূড়ান্ত সীমানা। প্রতিটি মানুষ চায় সাফল্যে মোড়ানো জীবন নিয়ে অনন্তের পথে যাত্রা করতে, চায় রক্তে মাংসে মানুষ হয়েও সাফল্যের বেশে ঘুরে বেড়াতে। কিন্তু কোন পথ অবলম্বন করলে মানুষ পৌঁছতে পারবে সাফল্যের দোরগোড়ায়? উত্তর হলো সময়ের মূল্যায়ন, সময়ের মূল্য। দুটি মাত্র শব্দের ছোট্ট এই শিরোনামে যেমনই রয়েছে অর্থবহতা, তেমনই রয়েছে বহুমাত্রিকতা। ফলে এ সম্পর্কিত আলোচনাতেও রয়েছে নানা বৈচিত্র্য ও বহুমুখিতা। প্রিয় উপস্থিতি, সময় এক অমূল্য সম্পদ, সময়ই মূলত জীবন। সময়ের মূল্যায়ন যেমনি ভাবে মানুষকে পৌঁছায় উন্নতির শীর্ষ চূড়ায়, তেমনি ভাবে সময়ের অবমূল্যায়ন মানুষকে নিক্ষেপ করে ব্যর্থতার অতল গুহায়। সময়ের আঁচলে সুপ্ত আছে মানবীয় ও জাতীয় উন্নতির গূঢ় রহস্য। সময়ই মানব এবং জাতির প্রধানতম পুঁজি। সময়ের মূল্যায়নই মানব জীবনে এনে দেয় সমূহ উন্নতি। প্রিয় উপস্থিতি, মানব জাতিকে সময়ের গুরুত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্যবার সময়ের কসম করেছেন। কখনো ইরশাদ করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, তো কখনো বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কখনো ইরশাদ করেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, তো কখনো বলেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এছাড়াও লক্ষ্য করলে বোঝা যায় শরীয়তের প্রতিটি নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দেয় সময়ের সঠিক নিয়মানুবর্তিতা। তাই তো শরীয়তের প্রতিটি বিধানই সময়ের মালায় গাথা। যেমনটি ইরশাদ হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সময়ের গুরুত্ব, জীবনের মর্যাদার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিচিত্রময় দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। যেমনটি ইরশাদ হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। তেমনি ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যাকাত অধ্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণনা করেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর আকাশ যেমন সুরভিত হয়ে ওঠে অসংখ্য তারা সিতারার ভিড়ে, পৃথিবীর জমিনও তেমনি আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল নক্ষত্র তল্ল কিছু মহামনীষীর নূরে। চাঁদ তারা যেমন আলো বিলায় পৃথিবীর পথে প্রান্তরে, তারাও তেমনি আলো জেলে বেরিয়েছেন মানবের হৃদয় অন্তরে। এ সকল মহামনীষী মৃত্যুর পরেও আপন কীর্তির বদৌলতে অমর হয়ে আছেন শতাব্দীর পর শতাব্দী। তাদের শানে উচ্চারিত হয়েছিল কবি ফারাজদাকের সেই কালজয়ী উক্তি উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরাল মাজামি। তারা আমাদের উত্তরসূরি, তাদের নিয়েই গর্ব করি, পারলে দেখাও তাদের জুড়ি। যদি প্রশ্ন করা হয় কি ছিল তাদের সাফল্যের কারণ, বলবো তারা করেছিলেন সময়ের হেফাজত। তারা সময়কে ভেবেছিলেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তাই তো দাউদ আত্তাই রাহমাতুল্লাহি আলাইহি রুটির পরিবর্তে ছাতু গড়িয়াতে পান করতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এই দুটোর মধ্যে যে সময়ের ব্যবধান, সে সময় আমি কুরআনুল কারীমের 50টি আয়াত তেলাওয়াত করতে পারি। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরে আমি তো এমন ব্যক্তির কথাও জানি যে শুধু সময়ের হেফাজতের জন্য এক সপ্তাহে কতগুলো কথা বলে সেটা পর্যন্ত গুণে রাখে। বিখ্যাত আবিদ আল্লামা উসমান বাখিল্লাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাওয়া এবং পান করার সময়টুকু নষ্ট হচ্ছে ভেবে আমার দম বন্ধ হয়ে আসে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল উমরু আগলা মিন আয-যাহাব লাকিন আন-নাস ইফররিতুনা ফিহি আশাদ্দ মিন তাফরিতিহিম ফি আমওয়ালিহিম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইদাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত লিআন্না আল-মাউত ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া দিয়াউল ওয়াক্তি ইয়াকতাউকা আনিল্লাহ। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল-আকিল মান ইয়াগতানিমু ওয়াক্তাহু ফিমা ইউকাররিবু ইলাল্লাহ। আমেরিকান বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়র বলেন টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বিখ্যাত দার্শনিক থমাস এডিসন বলেন টাইম ইন দ্য রিয়েলি ক্যাপিটাল দ্যাট ইন হিউম্যান বিইং হ্যাজ। বিখ্যাত দার্শনিক ব্রুস লি বলেন ইফ ইউ লাভ লাইফ ডোন্ট ওয়েস্ট টাইম ফর লাইফ ইজ হোয়াট লাইফ ইজ মেড অফ। যদি তুমি দাবি করো তুমি তোমার জীবনকে ভালোবাসো, তোমার জন্য উচিত জীবনের সামান্য সময়টুকু নষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমাদের নিকট দিবালুকারণে সুস্পষ্ট হয়ে গেল মানব জীবনে সফল হতে হলে সময়ের মূল্য দেওয়া ছাড়া বিকল্প কোনো কিছু নাই। মুহতারাম সামিঈন, কিন্তু আজ শত আফসোস বুকে চেপে বলতে হয় আজ মুসলমানের সন্তানেরা ইহুদি নাসারাদের তৈরি ধ্বংসাত্মক গেমের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারে। আজ মুসলমানের সন্তানেরা ফেসবুক মেসেঞ্জারে রাতের পর রাত বিনিয়োগ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার মহান ইবাদত নামাজের জন্য 10টা মিনিট সময় ব্যয় করতে পারে না। বলি কি ওহে আল মদিনার সন্তানেরা, জীবনের মূল্যবান সময়কে ইলমের পিছনে বিনিয়োগ করো, তাহলে দেখবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আল মদিনার এই ক্ষুদ্র কাফেলা থেকে যুগের আশরাফ আলী থানবী, যুগের হোসেন আহমদ মাদানী, যুগের কাসেম নানুতবী, যুগের আল্লামা আহমদ শফির মতো বড় বড় আকাবির যাবের হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আদি থেকে অদ্যবধি পৃথিবীর উদ্যানে ফুটেছে যত মানব ফুল, বরিত ও নন্দিত হয়েছে যত মনীষীকুল, সকলেই করেছেন সময়ের হেফাজত। তাই আসুন আমরা সময়ের হেফাজত করি এবং সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জীবনকে সাফল্যমণ্ডিত করি। তাহলেই সার্থক হবে আজকের এই সেমিনার, সার্থক হবে আমাদের জীবন।